সিজন 1-এ কাবিলা যেই টি শার্ট পরতো সেই টি শার্ট সিজন 5-এ কাবিলা পরে না। 5 বছর 7 বছর আগে আপনি নিজে যেই ধরনের জামা কাপড় পরতেন না এখন সেটা পরেন না। তো এই সিজন 5-এর যারা কাজ করছে সবাই স্টার। আমার কাছে মনে হয় যে আমি 4-5 জন শিশুর সাথে কাজ করছি। আমি আসলে এক জায়গায় থাকতে পছন্দ করি না। আমি নিজে বড় হতে ভালোবাসি, পছন্দ করি, কারণ আমি কষ্ট করে কাজ করি। এবং ব্যাচেলর পয়েন্ট সিজন 1 থেকে সিজন 2 এর একটু ডেভেলপমেন্ট পাবেন সব দিক থেকে। সিজন 2 থেকে সিজন 3 আরেকটু ডেভেলপ, সিজন 3 থেকে সিজন 4 আরেকটু ডেভেলপ, সিজন 4 থেকে 5 2.5 বছর যেহেতু সময় গিয়েছে তাই ডেভেলপমেন্টটাও বেশি। আর ওরা ছিল প্রথম নোয়াখালী থেকে বা বরিশাল থেকে ঢাকায় পড়তে এসেছে। ফার্স্ট ইয়ারে এসেই বুঝে গেছে যে কোন প্যান্টটা পরলে বেশি স্টাইলিশ লাগবে। সেকেন্ড ইয়ারে উঠে বুঝে গেছে মোবাইল ফোনটা চেঞ্জ করতে হবে। থার্ড ইয়ারে উঠে বুঝে গেছে কার সাথে প্রেম করতে হবে। এভাবে করে ওদের যে ঢাকায় 5-7 বছর 8 বছরের যেই যাত্রা, ওদের জীবনযাত্রার মানও পরিবর্তন হয়েছে এবং এখন সবাই বেশ ঠিকঠাক ভাবে গুছিয়ে চলছে। সবার রুচির পরিবর্তন এসেছে। সিজন 1-এ কাবিলা যেই টি শার্ট পরতো সেই টি শার্ট সিজন 5-এ কাবিলা পরে না, কারণ ওর রুচির পরিবর্তন এসেছে। আজকে থেকে 5 বছর 7 বছর আগে আপনি নিজে যেই ধরনের জামা কাপড় পরতেন না এখন সেটা পরেন না। আপনি আপনার লাইফস্টাইল যেখানে ছিল এখন নিশ্চয়ই সেখানে নেই। তো আমি বিলিভ করি এখন সিজন 5 যে জায়গায় আছে, কখনো যদি সিজন 6 সিজন 7 অথবা ব্যাচেলর পয়েন্টের কোনো সিনেমা আসে সেটা এর থেকেও অনেক বেশি ডেভেলপ থাকবে সব দিক থেকে। আমি যখন ব্যাচেলর পয়েন্ট করি তখনও অনেকে স্টার্ট ছিল, বাট আমার সাথে অনেক আগের থেকে ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে আমি আসলে ব্যাচেলর পয়েন্ট সিজন 1 করার সময় অতটা ফিল করিনি যে আমি আসলে স্টারদের নিয়ে কাজ করছি। আর সিজন 1 করার পর তো আসলে আমরা ফ্যামিলি মেম্বার হয়ে গেছি সবাই। তারপর জার্নি চলছে। সিজন 5-এ এসে আসলে সবাই এত পরিণত এবং সবাই পরিণত। তো এই সিজন 5-এর যারা কাজ করছে সবাই স্টার। কিন্তু আমি যখন আসলে ব্যাচেলর পয়েন্টের হাউসে এদেরকে দেখি আমার কাছে মনে হয় যে আমি 4-5 জন শিশুর সাথে কাজ করছি এবং জাস্ট তারা চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করে এবং আমাকে ফলো করে। তার জন্যই ব্যাচেলর পয়েন্ট আজকে এই জায়গায়।